ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, সেটিকে তাকে আমরা গ্রেপ্তার করব। মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা পুলিশ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখে 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তার জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা। উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিল্টন সমাদ্দার তো বিষয়টা হচ্ছে, আপনারা জানেন মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পরে তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। যেই মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সে কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে, থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেটিকে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা পরে জানাবো। আমরা তাকে রিমান্ডে আসার পরে জিজ্ঞাসাবাদ করে পরে আমরা তার কাছে কি পেয়েছি সেটা আমরা জানবো। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে, সে যে ওই নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো সদুত্তর দিতে পারে নাই। মিল্টনের ভাষ্য, মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা করেছেন তিনি। সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয়। সম্প্রতি সাভারে জমি কিনে আশ্রয় কেন্দ্রের স্থায়ী নিবাস বানানো হয়েছে। মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান। এই সংক্রান্ত ভিডিও চিত্র দেন। ফেসবুকে তাকে অনুসরণ করেন 1,60,00,000 মানুষ।